বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, একেবারেই সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, প্রায় এক মাস পর কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো খুলেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং এখানে যে বিষয়টি আমরা দেখতে পারলাম যে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি একেবারেই কম। আমরা এখানে আসার পর দেখেছি যে বিগত 1 ঘন্টায় সর্বোচ্চ 8 থেকে 10 জন শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করেছেন। তবে প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন এর মধ্যে অনেকেই কিন্তু আমরা দেখেছি প্রবেশ করতে। আরেকটি বিষয় হলো যে আপনি জানেন এর আগে কিন্তু এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটির কিন্তু ভিসি, তারপর যারা প্রভৃতি রয়েছেন এবং অন্যান্য যে প্রশাসনিক কর্মকর্তারা যারা রয়েছেন, রেজিস্ট্রার সহ ট্রেজারার সহ সবাই কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। পাশাপাশি যে হলগুলো রয়েছে সেই হলগুলোর যারা প্রভোস্ট রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। তো সেক্ষেত্রে যারা এখানকার শিক্ষক রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয় খোলার যে নোটিশটি সেটি তারা পেয়েছেন, তবে আসলে কিভাবে বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালিত হবে, যেহেতু এখন প্রশাসনিক যারা কর্মকর্তা কিংবা প্রশাসনিক লেভেলের কেউই বর্তমানে কিন্তু দায়িত্বে নেই। তো সেক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম কিংবা শিক্ষা কার্যক্রম সেটি কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে কিন্তু আসলে তারা এখনো সন্দিহান। তো সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে শিক্ষা কার্যক্রম অবশ্যই ব্যাহত হবে। এর বাইরেও আরেকটি বিষয়, আমরা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন, যেহেতু আসলে শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি কিংবা এই ধরনের কোনো নির্দেশনা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে তারাও কিন্তু একটি দোলাচলের মধ্যে রয়েছে যে আসলে শিক্ষা কার্যক্রম আদৌ কিন্তু সঠিক সময়ে পরিচালিত হবে কিনা। পাশাপাশি অনেক শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তারা চলে গিয়েছিলেন তাদের নিজেদের বাড়িতে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু হলেও নেই। তো সেক্ষেত্রে এবং হলের যে যারা দায়িত্বে থাকেন যে শিক্ষকরা তারাও ইতিমধ্যে যেহেতু পদত্যাগ করেছেন, তো সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা তাদের যে নিরাপত্তা সেটি নিয়েও কিন্তু তারা অনেকটা সন্দিহান রয়েছেন। এবং এক্ষেত্রে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়কে মূলত প্রশাসনিক যে অবস্থাটি সেটি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং সেই প্রশাসনিক ব্যবস্থা যদি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে শিক্ষার যে পরিবেশ সেটি হয়তো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং তখন মূলত এই যে শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হবে এবং শিক্ষার্থীরাও তখন ক্লাসে ফিরবেন। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যেহেতু ট্রেজারার সহ অন্যান্য যে পদগুলো রয়েছে প্রশাসনিক, সেই পদগুলো একেবারেই খালি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে শিক্ষকরা কিংবা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের ভীতিও কাজ করছে এবং ভীতিটি হচ্ছে যে আসলে তারা এই মাসে যেভাবে তারা বেতন পেয়েছেন কিন্তু আগামী মাসে যখন বেতনের সময় হবে তখন তারা সঠিকভাবে সেই তাদের বেতন ভাতা পাবেন কিনা সেটি নিয়েও কিন্তু তাদের মধ্যে একটি সন্দেহ দেখা দিয়েছে। তো সবকিছু মিলিয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা বলছেন আগে যে প্রশাসনিক যে ব্যবস্থাটি সেটি আসলে সুগঠিত করতে হবে এবং করার পর বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সেটি আসলে পরিচালনা করতে হবে। সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয় খোলা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রানা মজুমদার, আপনি সাথেই থাকবেন। এবার রংপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, রংপুরে বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুলেছে কিনা এবং সেখানে এখন কি কার্যক্রম চলছে, কি জানতে পারছেন আপনি সরেজমিনে যে? নিশ্চয়ই আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় কিন্তু খুলছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমার পিছিয়ে কিন্তু প্রশাসনিক ভবনটা রয়েছে। একটু আমি যদি দেখাতে চাই যে আসলে রংপুর বিশ্ববিদ্যালয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে যেসব হল ছিল সেই সব হলগুলো কিন্তু একসময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু হলে কোনো শিক্ষার্থী নেই বললেই চলে। সেক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষার্থীদের একেবারেই খুব দেখছি কম, আর যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু অনেক কম এসেছে। আপনারা তো জানেন যে রংপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু যিনি ভিসি রয়েছেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন, পদত্যাগ আরও অনেকগুলো কিন্তু কর্মকর্তা কর্মচারী পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি একেবারে প্রশাসনিক দপ্তরটা মানে অন্যরকম একটা অবস্থায় পড়ে আছে। একটু আগে দেখেছি যে প্রশাসনিক কর্মকর্তাদের যে রুম তারা খুলতে শুরু করেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে যেহেতু আজকেই বিশ্ববিদ্যালয় খোলা হলো সেক্ষেত্রে আস্তে আস্তে তারা সব কিছু গুছিয়ে নেবেন। তবে গতকাল আমরা দেখেছি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো কিন্তু করেছে। বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো রয়েছে যেখানে ক্লাস হয় সেখানেও কিন্তু আমরা দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো তারা করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থী একেবারে উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে। তবে এই এতদিন
দুদিন বন্ধর পরে কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষা না হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে গেছে। এবং আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা প্রবাদ রয়েছে যে সেশন জট, এই সেশন জটটাও কিন্তু আসলে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এটি আসলে বলছেন শিক্ষার্থীরা। তারপর কিছু কিছু শিক্ষার্থী যারা আসছেন তারা কিন্তু ভয় ভীতুর মাঝখানে কিন্তু তারা এসছেন, অর্থাৎ আপনি তো জানেন যে তারা নিরাপত্তার অর্থাৎ একটা দাবি করেছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেখানে প্রশাসনিকের যে অর্থাৎ কর্মকর্তারা অর্থাৎ পুলিশ প্রশাসন সেটি কিন্তু আমরা দেখিনি যে বিশ্ববিদ্যালয়ে আছে কিনা। সেক্ষেত্রে কিন্তু তারাও একটা নিরাপত্তায় ঝুঁকিতে আছে, সেই জন্য তারা অনেকে আসছেন না, অনেকে আসলে ভয় ভীতুর ভয়ে আছেন। সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় একেবারেই আপনি নিশ্চয়ই দেখছেন যে শুধু কয়েকজন লোক ছাড়া বিশ্ববিদ্যালয়ে এই সময়ে কিন্তু অনেক শিক্ষার্থীরা আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয়ে যেসব গাড়ি রয়েছে সেটিও কিন্তু আজকে গাড়িগুলো ছাড়া হয়নি, বিভিন্ন জায়গায় গাড়িগুলো থেকে যে শিক্ষার্থী আনা হয় সেটি কিন্তু আনা হয়নি। যারা ম্যাচে রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছেন, যারা এই আশেপাশে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসা শুরু করেছেন। আসলে ক্লাস এখন যথাযথভাবে হবে কিনা এটিকে নিয়ে এখন সন্দিহান রয়েছে। তবে আমরা প্রশাসনিক কর্মকর্তা কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যেহেতু সরকারি নির্দেশনা রয়েছে যে বিশ্ববিদ্যালয় খোলা হবে সেক্ষেত্রে খুলছেন, ইতিমধ্যে কিন্তু তারা খুলে রয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রেখে যে আপনি বলেছেন যে কলেজগুলো আসলে আমরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ রয়েছে, যেমন রংপুর কলেজ অর্থাৎ বেগম রোকেয়া কলেজ, সব মিলিয়ে আমরা দেখেছি সেইগুলোতে কিন্তু আস্তে আস্তে শিক্ষার্থীরাও কিন্তু কম আসতে শুরু করেছেন। সেখানেও কিন্তু আমরা খবর নিয়েছি, সেখানে আমার যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে শিক্ষার্থীরা একেবারেই কম আসছেন, তারা হয়তো বা ভয়ে কেউ আসছেন না, কেউ অনেকের বাড়িতে গিয়েছেন, অনেকের বাড়ি দূরে রয়েছে, আপনি জানেন যে বিভাগত, সেক্ষেত্রে তারা আসা একেবারে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসতে শিক্ষার্থীরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থী আরও আসবেন। এই ছিল আসলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সর্বশেষ তথ্য। আজ থেকে বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস শুরু হয়েছে, এই বিষয়ে সিলেট ও রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।